করে। আমার মন, আমার মন, দেহ, প্রাণ দেহ, সবই প্রাণ সবই গার্ড দেয়, গার্ড দেয়, দিবারাত্রি দেয়। দিবারাত্রি দেয়। প্রভু যিশুর রক্ত প্রভু যিশুর রক্ত আমাকে সমস্ত প্রতারণা, আমাকে সমস্ত প্রতারণা, শয়তানের সমস্ত চাতুরি থেকে শয়তানের সমস্ত চাতুরী থেকে মুক্ত রাখে। মুক্ত রাখে। প্রভু যিশুর রক্ত আমার জন্য প্রভু যিশুর রক্ত আমার জন্য এবং আমার পরিবারের জন্য এবং আমার পরিবারের জন্য ডিভাইন কাভারিং, স্বর্গীয় কাভারিং ডিভাইন কভারিং, স্বর্গীয় কভারিং এবং অ্যান্ড এবং প্রোটেকশন প্রোটেকশন সুরক্ষা এবং সুরক্ষা এবং সুরক্ষা সমস্ত শয়তানের হাত থেকে সুরক্ষা সমস্ত করে। শয়তানের হাত আমি থেকে আসলে সুরক্ষা ইংরেজি করে। থেকে বাংলা করছি তো এই জন্য একটু হচ্ছে। প্রভু যিশুর রক্ত জীবন্ত প্রভু যিশুর রক্ত জীবন্ত এবং এর মধ্যে এবং জীবন রয়েছে, এর মধ্যে জীবন রয়েছে, অনুগ্রহ রয়েছে। অনুগ্রহ রয়েছে। এই প্রভু যিশুর রক্ত আমাকে সূচি করে, সিদ্ধ করে এই প্রভু যিশুর রক্তই আমাকে শুচি করে, সিদ্ধ করে এবং আমাকে পিতা ঈশ্বরের সঙ্গে এবং আমাকে পিতা ঈশ্বরের সঙ্গে তার পারফেক্ট উইলের সঙ্গে তার পারফেক্ট উইলের সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতি মুহূর্তে মিলিয়ে দিচ্ছে। মিলিয়ে দিচ্ছে। ধন্য যিশু, ধন্য যিশু, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তোমার প্রিয় পুত্র প্রভু যিশু যে তোমার প্রিয় পুত্র প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন এবং পবিত্র যিশুর রক্ত দিয়ে এবং পবিত্র যিশুর রক্ত দিয়ে আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন বিলুপ্ত হয়েছে। অভাব, অনটন বিলুপ্ত হয়েছে। তুমি আমাকে ক্ষমা করেছ, তুমি আমাকে ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছ, আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছ। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। এই মর্মে আমি ঘোষণা করিতেছি। এই মর্মে আমি ঘোষণা করিতেছি। আমি ঘোষণা করিতেছি আমি ঘোষণা করিতেছি প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। তিনি আমাকে এবং আমার পরিবারকে তিনি আমাকে এবং আমার পরিবারকে মাথা থেকে পা পর্যন্ত মাথার থেকে পা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। আমার যৌবন ঈগল পাখির ন্যায় হয়। আমার যৌবন ঈগল পাখির ন্যায় হয়। আমি শ্রান্ত হইব না, ক্লান্ত হইব না। আমি শ্রান্ত হইব না, ক্লান্ত হইব না। আমি বিছানায় শুইয়া থাকিব না। আমি বিছানায় শুইয়া থাকিব না। আমি সর্বদা সুস্থ সবল থাকিব। আমি সর্বদা সুস্থ সবল থাকিব। কারণ প্রভু যিশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি কারণ প্রভু যিশু আমার সমস্ত রোগ, পীড়া, ব্যাধি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন কালবেরি ক্রুশে তুলে নিয়েছেন। এবং প্রভু যিশুর রক্ত দিয়ে আমি সম্পূর্ণভাবে, আমিও আমার পরিজন সম্পূর্ণভাবে সুস্থ। এবং প্রভু যিশুর রক্ত দিয়ে আমি এবং আমার পরিবার সম্পূর্ণভাবে সুস্থ। আমার গোলাঘর এবং ব্যাংক ব্যালেন্স সর্বদা
পূর্ণ আমার থাকিবে। গোলা ঘর এবং ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমি আমি পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে সুস্থ সবল শরীরে সুস্থ ও সবল শরীরে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে 120 বৎসর জীবিত থাকিব যদি প্রভু না আইসেন, 120 বৎসর জীবিত থাকিব যদি প্রভু না এবং আইসেন, এবং প্রভুর কার্য সর্বদা এবং প্রভুর কার্য সর্বদা করিব। করিব। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন পিতা ঈশ্বর পিতা ঈশ্বর এই প্রিয়জিতে যিশু নামে এই প্রিয়জিতে যিশু নামে মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে যোগাইবেন। যোগাইবেন। আমাদের সন্তানদের প্রচুর মঙ্গল হবে এবং শান্তি হবে। আমাদের সন্তানদের প্রচুর মঙ্গল হবে এবং শান্তি হবে। আমরা শান্তিতেই বাস করিব। আমরা শান্তিতেই বাস করিব। আমরা প্রভু যিশুকে নিয়েই বাস করিব। আমরা প্রভু যিশুকে নিয়েই বাস করিব। প্রভু যিশু আমাদের অন্তরে বাস করেন। প্রভু যিশু আমাদের অন্তরে বাস করেন। আমরাও প্রভু যিশুর সঙ্গে বাস করি। আমরাও প্রভু যিশুর সঙ্গে বাস করি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। সকলেই নিশ্চয়ই প্রার্থনা করেছি। আমরা সকলেই কি করেছি? সকলে আমার সঙ্গে করেছেন না অনেকে করেন নাই? Amen, amen, hallelujah, amen, Hallelujah. hallelujah, amen, hallelujah. 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 আজকে আমি বিশ্বাসের আমি মনে করি যে অনেক শক্তিশালী ঈশ্বরের বাক্য শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনি খাতা কলম নেবেন এবং সমস্ত কিছু নোট করবেন এবং যদি সম্ভব হয় এগুলো বারবার শুনবেন। সজল আছো নাকি জানি না, নাকি? আমার টাইটেল হবে আজকে নো ফিয়ার। নো ফিয়ার। আমি কি লিখে দেব? না আঙ্কেল, আমি লিখ। না, লিখে দেই সকলে যেন দেখতে পারে। ওকে আঙ্কেল। নো ফিয়ার reveals our faith in God. No fear, যদি ভয় থাকে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, এটা প্রমাণ করে না। যদি আপনার ভয় থাকে, no fear reveals our faith in God. আপনি যদি ভয় আসে কখনো জীবনে, তাহলে আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন না। এটাই হচ্ছে আমার টাইটেল। ভয় শয়তানের জন্য এই দেশ অনুসারে ল্যাম্ব চপ বলে, মানে যেটা খেতে খুব সুস্বাদু, অথবা পোলাও কোরমা বা ভালো কষা মাংস। শয়তানের জন্য হচ্ছে এইটা একটা খাদ্য। ইয়োব এই ভয় পেল এবং ইয়োব এই ভয় পেয়ে, আমি বাইবেল ভার্সটা দেখছি, এক সেকেন্ড আমাকে একটু সময় দেন। ইয়োব 3 অধ্যায় 26 পদে, 25-26 পদ,
তোমরা বাংলায়ও পড়বে, আমি ইংরেজিতে পড়ছি। ইয়োব 3 অধ্যায় 25-26 পদ। ফর দ্য থিং which Job greatly feared is come upon him, and that which I was afraid of is come unto Job. এবং ইয়োব বলছে, he was not in safety, neither had he rest, neither was he quiet, yet trouble came. মানে ভয় ভয় শয়তানের জন্য একটা পোলাও কোরমা। এবং এই ইয়োব এই যে ভয় পেল, আপনি দেখবেন যে সে যেটা ভয় করছে ঠিক তাই তার উপরে আসবে। আপনি যদি কোনো কিছু ভয় করেন জীবনে, কেউ যদি মনে করেন যে আপনার টাকা থাকবে না, কেউ যদি মনে করেন আপনার চাকরি থাকবে না, কেউ যদি মনে করেন আপনি অসুস্থ হবেন, কেউ যদি মনে করেন আপনি তাড়াতাড়ি বিছনায় শুয়ে পড়বেন, আপনি যদি এগুলো করবেন তাহলে আপনার জন্য তাই হবে। এবং তখন আপনি বিশ্রামে থাকবেন না, তখন আপনি টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটিতে থাকবেন। এবং এটাই হচ্ছে শয়তানের পোলাও কোরমা। আপনি পোলাও কোরমা দিয়ে তাকে আপ্যায়ন করছেন। মানুষ যখন এই সমস্ত ভয় পায়, তখন সে তার নিজেকে ঢাকার জন্য, সে যে ভয় পায় নাই, সে যে বুঝতে পেরেছে, সে অনেক বড় বড় ঈশ্বরের কথা বলে, যে সে বিশ্বাসী, যে সে এইরকম হয়েছে, অমুক জায়গায় সে গেছে, এবং সে বাইবেল পড়ে, সব তার আর্গুমেন্টস নিয়ে আসে। তার মানে পোলাও কোরমার সঙ্গে শয়তানকে আরো চাটনি টাটনি ইত্যাদি খাওয়ায়। কারণ সে যে কি করে সেইটা যদি তাই সত্যিকারে সে যদি ঈশ্বরের সন্তান এবং ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে, ঈশ্বরের সন্তান সকলেই, কিন্তু ঈশ্বরের বাক্যকে যদি বিশ্বাস করে, তাইলে তার ভয় লাগবে না। এটাই হলো প্রথম কথা। আমরা সেই ভয় পাই না। তোমরা কি বাংলায় পড়তে চাও? কিন্তু আমার মনে হয় যে বাংলায় পড়তে গেলে দেরি হয়ে যাবে। আমি বাংলা আপনারা নিজেরা পড়ে দেখেন। আমরা সেরকম হতে পারি না। শয়তানের কাজ হচ্ছে ভয় আনা, কারণ সে তাহলে পোলাও কোরমা খেতে পারবে আপনার কাছ থেকে। কিন্তু ঈশ্বরের কাজ হচ্ছে শয়তানকে পরাজিত করা। কারণ ভয় মানুষকে প্যারালাইজড করে দেয়, একেবারে নিষ্ক্রিয় করে দেয়। তার সমস্ত চাকরি, বাধা, কাজ, কর্ম, দৈনন্দিন সমস্ত কিছুতে সবকিছু করে। আর এখানে যদিও আমাদের মেডিকেল শাস্ত্রের এটা নিয়ম যে ডাক্তাররা বলে দেয়, এবং সেইখানেই হলো আপনাকে স্ট্রং হতে হবে। যদি ডাক্তার কিছু বলেও, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ঈশ্বরের হলো শেষ কথা। কিন্তু আপনি যদি ডাক্তারের কথায় বা ব্যাংকারের কথায় বা কোর্টের কথায় ভয় পেয়ে যান, তাহলে পোলাও কোরমা, চাটনি, দধি শয়তানকে ভালো করে খাওয়াবেন। ইব্রিয় 2 অধ্যায় 14 পদ। For as much then as the children are partakers of flesh and blood, he also himself likewise took part of the same, that through death he might destroy him that had the power of death, that is of the devil. আপনি ঈশ্বরের বাক্য জানেন যে আপনারকে শয়তান যেটা ভয় এনেছে, তার এগেনস্টে মহান পিতা ঈশ্বর তার পুত্র ঈশ্বরের মাধ্যমে, প্রভু যিশুর মাধ্যমে শয়তানকে কমপ্লিটলি পরাজিত করেছে, তার সমস্ত শক্তিকে ধ্বংস করেছে। and delivered them who through fear of death, দেখেন, ফিয়ার অফ ডেথ, মৃত্যুর ভয়,
ডাক্তার বলেছে যে মারাত্মক কেস, ডাক্তার বলেছে যে বিরাট অবস্থা, মৃত্যুর ভয়। এই মৃত্যুর ভয় ডাক্তার দিচ্ছে, জগতের লোকরা দিচ্ছে, যেতে বিভিন্নভাবে আপনার কোনো কিছু শান্তি থাকবে না, অনেক রকমের অশান্তি করতে চেষ্টা করবে। যেমন চাকরির জায়গায় গতকালকে প্রার্থনা করেছিলাম এক মেয়ের জন্য, যে সে তার চাকরির জায়গায় কি হচ্ছে, সেখানে শয়তান বিভিন্ন রকমের শত্রু তৈরি করছে। কিন্তু আপনি যদি এখানে ঘাবড়ে যান, আপনি যদি প্রভু যিশুর রক্ত আরোপ না করতে শেখেন, তাহলে শয়তান আপনাকে বিপদে ফেলতে চেষ্টা করবে। এবং and deliver them who through fear of death were all their lifetime subject to bondage. যখন ভয় আসে তখন আপনি বন্ধনের মধ্যে, শয়তানের বন্ধনের মধ্যে আটকে গেলেন। কিন্তু আপনাকে জানতে হবে বাক্য, যে বাক্য বলছে যে প্রভু যিশু ইব্রিয় 2 অধ্যায় যেটা পড়লাম 14 পদ, যে কমপ্লিটলি শয়তানকে পরাজিত করে দিয়েছেন। বাইবেল বর্ণনা করে যে আমাদের প্রচুর ক্ষমতা তিনি দিয়েছেন, আপনাকে তিনি ক্ষমতা দিয়েছেন। শয়তানের ক্ষমতার শক্তির উপরে আমাদের ক্ষমতা এত বেশি যে শয়তান আমাদের কাছে আসতে পারে না, যদি আপনি জানেন যে কিভাবে এই ক্ষমতার উৎস শুরু হলো, ক্ষমতা কোথা থেকে আসছে। এইটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। গালাতীয় 1 অধ্যায় 10 পদ, আমি ইংরেজিতেই পড়ে যাচ্ছি কারণ টাইম কুলাতে পারবো না, এইটার জন্য আপনারা বাংলায় পড়ে নেবেন এবং নোট করবেন। এগুলো খুব বেশি করে নোট করবেন, কারণ মানুষ বর্তমান পৃথিবীতে ভয়ে মানুষের প্রাণ আতঙ্কিত, এবং এটা প্রভু যিশু বলেছেন, প্রভু যিশুর আগমনের আগে এই সমস্ত হবে। ফর ডু আই নাও পারসুয়েড মেন অর গড, আমি কি মানুষকে করি না ঈশ্বরকে আমি সন্তুষ্ট করব? For if I please men, I should not be the servant of Christ. যদি আমি মানুষকে সন্তুষ্ট করি তাহলে আমি ঈশ্বরের সন্তান না। ভালো করে বোঝেন, সার্ভেন্ট এখানে লিখছে যে ঈশ্বরের কাজের কথা বলবেন, যে চাকর বলছেন, কিন্তু ইজ নট দ্য চাকর, ঈশ্বর। এটা আমরা হাম্বেল করে আগে এই সমস্ত মানে ভক্ত সন্তানরা বলেন, কিন্তু সন্তান আপনি প্র্যাকটিক্যালি যদি সন্তান হন, আপনি যদি ডিক্লেয়ার করেন যে ইয়েস ইউ আর দ্য চাইল্ড অফ গড, তাহলে আপনাকে বুঝতে হবে যে মানুষকে আপনি সন্তুষ্ট করার জন্য না, আপনি ঈশ্বরকে, আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করব। তাই তিনি বলছেন, ফর ইফ আই ইয়েট প্লিজ মেন, আই শুড নট বি দি সার্ভেন্ট অফ ক্রাইস্ট, বাট আই সার্টিফাই ইউ ব্রেদার্ন, আমি সাক্ষ্য দিয়ে বলছি, that the gospel which was preached of me is not after man, যে সুসমাচার তিনি প্রচার করেছেন এটা মানুষকে সন্তুষ্ট করার সুসমাচার নয়। For I neither received it of man, neither was I taught it, but the revelation of Jesus Christ. এই সুসমাচার যে শয়তানকে তিনি কালভেরি ক্রুশে পরাজিত করেছেন, আপনার ভয় নাই, তিনি আপনাকে বলছেন ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশাইয়া 41:10। এইগুলোর আন্ডারস্ট্যান্ডিং আমরা মুখে বলি, কিন্তু হৃদয়ঙ্গম করা এবং সেইভাবে কার্য করা, আপনি যদি হৃদয়ঙ্গমও করেন, আপনি যদি ভেতরেও নিয়ে নেন, কিন্তু আপনি যদি কাজ না করেন, তাহলে এটা কোনো কাজে আসবে না, ওটা আপনার মুখেই থেকে যাবে। যিশু বলেছেন, এই সমস্ত লোকেরা আমাকে ওষ্ঠাধরে সম্মান করে, আমার প্রশংসা করে, মুখে মুখে সম্মান করে, কিন্তু আপন আপন হৃদয় ও অন্তঃকরণ আমা হইতে অনেক অনেক দূরে রাখে। এটা যিশাইয়াতে পাবেন, যদি তোমরা পাও বাইবেল ভার্সটা দিয়ে দাও, কারণ আমার এখন আর সময় নেই, ওগুলো খুঁজতে গেলে দেরি হয়ে যাবে, আসল কথা বলা হবে না। সুতরাং আপনি যদি ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করেন, তাহলে আপনি ইউ আর এ স্ট্রং পারসন। এবং এখানে বলছে যে হোয়াট এভার পল, সাধু পৌল যেটা
পেয়েছেন তিনি মানুষের কাছ থেকে পান নাই, ফ্লেশ না, রক্ত মাংসের কাছ থেকে তিনি পান নাই, তিনি পেয়েছেন সরাসরি স্বর্গ থেকে, তার মানে প্রভু যিশু থেকে। আপনি আজকে যা পাচ্ছেন তা সম্পূর্ণভাবে স্বর্গ থেকে। 15 পদ, এই গালাতীয় 1 অধ্যায় 15 পদ। এখন আমরা এতক্ষণ আমরা পড়লাম 10, 11, 12, 15। এখন আমরা 15 পদে যাচ্ছি। But when it pleased God who separated me from my mother's womb, তিনি আপনাকে আমাকে একেবারে সেই জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন। অনেক দেরি করে লোকজন আসছে, আসল জিনিস মিস করে যাচ্ছে। তিনি আপনাকে আমাকে যে অনেক আগে মনোনীত করেছেন সেইটাই সাধু পৌল বলছেন, এবং তিনি বলছেন যে but when it pleased God who separated me from my mother's womb and called me by his grace, খাতা কলম নিয়ে আপনারা নোট করুন এই বাইবেল ভার্সগুলো, to reveal his son in me that I might preach him among the heathen, heathen মানে জাতিগণের কাছে, immediately I conferred not with flesh and blood, তিনি মাংসের সঙ্গে আলোচনা করেন নাই, মাংস রক্ত মাংসের সঙ্গে তিনি আলোচনা করেন নাই, কারণ এই ভয় মানুষকে একেবারে, শয়তানকে পোলাও কোরমা খাইয়ে, চাটনি খাইয়ে, দই দিয়ে মানুষকে অতি শীঘ্র রুগ্ন করে ফেলে, ক্রিপেল করে ফেলে, এবং অতিরিক্ত তাড়াতাড়ি শয়তান চায় যেন আপনি হয়তো ঈশ্বরের সন্তান কিছুটা বিশ্বাস করছেন, আপনি মাঝে মাঝে ঈশ্বরের মানে প্রভু যিশুর নামের শক্তি, যেটা যোহন 14 অধ্যায় 13 পদে আছেন, যদি তোমরা আমার নামে আমার কাছে কিছু যাচনা করো আমি তাহা দেব, আমি আমার মতন করে বলছি, যেন পিতা ঈশ্বর পুত্রে গৌরবান্বিত হন, ফাদার ক্যান বি গ্লোরিফাইড। আপনি যে এই ক্ষমতা হয়তো বারবার বলছেন, কিন্তু শয়তান চাইবে আপনাকে কখন, কারণ আমরা হলাম শয়তানের শত্রু আর শয়তানও আমাদের শত্রু। সুতরাং একজন বিশ্বাসীকে যদি শয়তান তাড়াতাড়ি মানে কোনো রকম প্রবলেমে ফেলতে পারে, আর সেই বিশ্বাসী যদি তার অজ্ঞতার জন্য যদি তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে যায়, শয়তানের একটা থ্রেট কমে গেল। কিন্তু আমরা থ্রেট কমাতে আসি নাই, যার জন্য আমরা বলি ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আমরা 120 বৎসর বাঁচিব এবং শয়তানকে প্রতিরোধ করিব যিশু নামে। আমেন, আমেন। amen. His son in me that I might preach him among the heathen, immediately I conferred not with flesh and blood. আপনি দেখেন সাধু পৌল মাংসের সঙ্গে, রক্ত মাংসের সঙ্গে পরামর্শ করেন নাই, তিনি পরামর্শ করেছেন যে প্রভু যিশু কি কালভেরি ক্রুশে করেছেন এবং প্রভু যিশু কি বলেছেন। যদিও তিনি সাধু পৌল প্রভু যিশুকে দেখেন নাই, পিতর প্রভু যিশুকে দেখেছিলেন, তার উপরে প্রভু যিশু বললেন আমি তোমার উপরে মণ্ডলী স্থাপন করব। এত আশীর্বাদ পাবার পরেও পিতর প্রভু যিশুকে 3 বার অস্বীকার করেছিল। কিন্তু সাধু পৌল যখনই পেলেন, তিনি দেখেন নাই, মাংসে দেখার আর দরকার নাই, রক্ত মাংসের সঙ্গে আমাদের দেখার দরকার নাই। আপনি যদি প্রভু যিশুকে না দেখেন, দ্যাটস অল রাইট, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন, ভয় আপনার কাছ থেকে সরে যাবে। এই ভয় মানুষকে অতি শীঘ্র অসুস্থ করে, অতি শীঘ্র গরিব করে, অতি শীঘ্র টেনশন স্ট্রেস তাড়াতাড়ি এই পৃথিবী থেকে পাঠিয়ে দেয়। এইটা পাওয়ার যে আপনার ভেতরে রয়েছে, রোমীয় 12 অধ্যায় অনুসারে আমাদের মন যদি প্রভুর বাক্যের দিকে রিনিউড না হয়, মানে যে প্রভুর বাক্য যা বলছে ট্রান্সফরমেশন যদি না হয়, খ্রিস্টীয় জগতে সবচাইতে বড় জিনিস হচ্ছে ঈশ্বরের বাক্যের সঙ্গে ট্রান্সফরমেশন অ্যান্ড রিনিউয়াল। এই রিনিউয়াল অ্যান্ড ট্রান্সফরমেশন আমি যেগুলো আগে বলেছি, যে বাক্য আমাদের সঙ্গে
আমরা বাক্য আমাদের মধ্য দিয়ে যাবে। আপনি যদি বাক্যের মধ্য দিয়ে যান, আপনি ভুলে যাবেন। বাক্য আপনার মধ্যে যাবে, মানে ইংরেজিতে বলে দ্য ওয়ার্ড উইল রিড ইউ। আমি বলি ইংরেজিতে, নর্মাল ইংরেজিতে কি বলি? আমি বাক্য পড়ি, আমি বই পড়ি, আই রিড দ্য বুক। কিন্তু দ্য বুক রিডস ইউ, তার মানে হচ্ছে যে আপনি কোনো ডিমেনশিয়া রোগও নাই, কোনো কিছু নাই, আপনি সম্পূর্ণভাবে মনে রাখতে পারছেন। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই। মানুষ যখন একটু তাদের বয়স হয়, তখন আপনি যদি পড়াশোনা করেন, প্রতিদিন যদি পড়েন আর প্রতিদিন যদি কিছু লেখেন, আপনি এই ভুলে যাওয়ার রোগ থেকে বেঁচে যাবেন। আপনি ভুলবেন না। কিন্তু প্রতিদিন আপনাকে, যেমন আপনি যদি বাক্য পড়েন, সেটাই হলো সবচেয়ে বড় বিষয়। যদি আপনি প্রতিদিন বাইবেল পড়েন মন দিয়ে, মানে আমি যেভাবে বললাম, বাইবেল আপনাকে পড়বে, আপনি বাইবেল পড়বেন না। বোঝাতে পারলাম কথাটা? যদি কেউ না বোঝেন আমাকে জিজ্ঞেস করেন, আমি একটু থামলো। বাইবেল আপনাকে পড়বে। যদি না বোঝেন হাত তোলেন প্লিজ, তাড়াতাড়ি, কারণ আঙ্কেল সময়। একটু আমাকে বোঝান। বাইবেল পড়বে মানে হচ্ছে যে যখন তুমি বাইবেলটা পড়বে, তখন তোমার আর ভুলে যাবার আর কোনো শক্তি নাই। ওই বাক্য তোমাকে যে সারাটা দিন, হয়তো একটা পদ, ওই পদ নিয়ে তুমি সারা দিন চিন্তা করবে, এবং তুমি কি আশীর্বাদ, ওই বাক্যের আশীর্বাদ, সেই আশীর্বাদ তোমার মধ্যে চলে আসবে। বোঝাতে পারলাম? এখন রক্ত মাংস আমাদেরকে কখনো ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব প্রকাশ করতে পারে না। রক্ত মাংস বলছে যে জগৎ কি বলছে, আর তখনই মানুষ ভয় পাচ্ছে। আর শয়তানকে আপনি পোলাও কোরমা, ল্যাম্ব চপ সব খাওয়াচ্ছেন, সঙ্গে চাটনি দিয়েও খাওয়াচ্ছেন, কারণ ওইটা আপনি বারবার বলছেন, বারবার বলছেন। প্রভু যীশু মার্ক 16 অধ্যায় প্রতিজ্ঞা করেছেন যে তিনি কাভানেন্ট করেছেন। প্রতিজ্ঞা মানে হলো কাভানেন্ট, এবং এই কাভানেন্ট তিনি কখনো ভাঙতে পারেন না। যে আপনি মানুষের উপরে মাথায় হাত দেবেন, পীড়িতদের উপরে, এবং তারা সুস্থ হবে। এই যে সুস্থ হবে, এখন আপনি যে জাস্ট আমি মাথায় হাত দিলাম, সুস্থ হবে, ভেরি গুড থিং। কিন্তু এইটা যদি আপনি সুস্থ হতে চান, আপনার প্রার্থনায় যদি মানুষ সুস্থ হয়, তাহলে আপনাকে সব সময় সজ্ঞান থাকতে হবে কে আপনার অন্তরে বাস করে। প্রভু যীশু আমাদের অন্তরে বাস করে, এবং প্রভু যীশু আমাদেরকে কতখানি শক্তি দিয়েছেন। কি শক্তি দিয়েছেন? সঙ্গে সঙ্গে আপনাকে রিলেট করতে হবে। রিলেট মানে একটার পরে একটা বাইবেলের পদ মনে আসতে থাকবে, এইটা হলো বাইবেল আপনাকে পড়বে। আর আপনি যদি বাইবেলের পদ মনেই না রাখতে পারেন, আপনি বাইবেল পড়ছেন, বাইবেল আপনাকে পড়ছে না। কেন বলছি এই কথা? আপনি কখনো কোনো লোক যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার যদি বলে যে খুব সিরিয়াস কন্ডিশন, তখন আপনার ভেতরে ঈশ্বরের বাক্যগুলো একটার পর একটা আসবে না, আপনি ভুলে যাবেন। আর এই জন্য বাইবেল বেশি, আমি বলেছি যে একদিন আমিও বলেছি যে বাইবেল যখন বলা হয়, তখন বাইবেলটাকে যেন আপনি পড়েন, খালি মুখ দিয়ে বলে যাবেন না। কারণ মুখ দিয়ে বলতে গেলে তখন আপনি বলে নিতে হবে যে আমি এটা প্যারাফ্রেজ করছি বা আমি আমার মতন করে বলছি। কারণ আপনি যদি ঈশ্বরের বাক্যের একটা দাড়ি কমা বাদ দেন, আপনি শয়তানকে গৌরব দিচ্ছেন। শয়তান সবসময় ঈশ্বরের বাক্য কিছু না কিছু শব্দ বাদ দিয়ে আপনার কাছে আনবে। এখন এই বাক্য যদি আপনাকে না পড়ে, আপনার যখন অশান্তি হবে, তখন দেখবেন, যেটা কেনেথ হেগিন সাহেবের জীবনে নিয়ে এসেছিলেন,
যে যখন শয়তান তাকে বলছিল যে তুমি আর অল্প কিছু সময়ের মধ্যে মরে যাবে, তখন শয়তান ওনার কাছে এই ইব্রিয়র এই বাক্য নিয়ে এসছিল। ইব্রিয়র এই বাক্য, সেটা হচ্ছে যে মনুষ্যের জন্য, এই ইব্রিয় 9:27 আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। ঠিক এই লাইনটা তা বলছে যে এই যে মনুষ্যের নিমিত্ত মৃত্যু, মনুষ্যের নিমিত্ত বলে নাই, মানে টুইস্ট করে কথাটা বলেছে, আমি ঠিক মনে নাই যে কি কথাটা, কিন্তু বলছে এই যে তোমার বাইবেলে লেখা রয়েছে তুমি মরবে। তাই বাইবেল যদি আপনি না পড়েন, তখন তিনি 16 বৎসর বয়স্ক ছিলেন, তাই তিনি অতটা বুঝতে পারেন নাই, কিন্তু পরে তিনি বুঝলেন যে এগুলো শয়তান কিভাবে কাজ করে। সুতরাং ভয় শয়তান আনার জন্য সর্বদা আপনাকে চেষ্টা করবে, এবং সেইটাই হলো শয়তানেরই। কিন্তু আপনার ভেতরে যিশু বাস করেন, এই জন্য আমরা প্রতিদিন এই কথা দরকার। লুক 10:19, বিহোল্ড আই গিভ আনটু ইউ পাওয়ার টু ট্রেড অন সার্পেন্টস। আপনাকে পদদলিত করিবার জন্য শয়তানকে, সার্পেন্ট সর্প বৃশ্চিককে পদতলে দলিত করিবার ক্ষমতা তিনি দিয়েছেন। কিন্তু আপনি যদি এটা না এক্সারসাইজ করেন, না জানেন আপনার ভেতরে কি, এবং সেখানে তিনি বলছেন and over all the power of the enemy, and মানে কেন, এর সঙ্গে সেন্টেন্স শেষ হয়নি, nothing shall by any means hurt you, nothing। আপনার মামলা মকদ্দমা, আপনার বিরুদ্ধে কেউ গেছে, আপনার রোগ পীড়া ব্যাধি হয়েছে, আপনার টাকা পয়সা নাই, আপনাকে কেউ অশান্তি সৃষ্টি করছে, আপনার চাকরির জায়গায় কেউ প্রবলেম তৈরি করছে, আপনার ব্যবসার জায়গায় প্রবলেম তৈরি করছে, হালেলুয়া, প্রেজ গড, হালেলুয়া, নাথিং শ্যাল হার্ট আস, নাথিং। আমেন। এই যে নাথিং ইংলিশে বলেছে, শয়তান ইজ রিয়েলি নাথিং। এই জন্যই বলছে, আপনি বলতে পারেন নাথিং, আই কম্যান্ড ইউ ইন দ্য নেম অফ জিসাস, আমি যিশু নামে তোকে বলছি, get out from here, nothing. You don't need to say shaitan even. Shaitan is nothing. শয়তান ইজ নাথিং। খুব ভালো করে মন দিয়ে শুনবেন, এবং যদি আপনাদের ইচ্ছা হয় এগুলো শুনবেন বারবার, কারণ এগুলো যদি আপনারা না শোনেন আপনারা জানেন না। কারণ আপনাকে এই সমস্ত জিনিস আমি জানি না কত জায়গায় শেখানো হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা মনে করেন কিনা? যদি কেউ ইম্পর্টেন্ট মনে করেন তাহলে তারা হাত তুলে আমাকে সমর্থন দেন, আর যদি মনে করেন যে না এই সমস্ত জিনিস আপনাদের জানার দরকার নাই, তাহলে আমাদের আর কোনো কিছু করার নাই। কারণ এই জন্য মণ্ডলীতে অনেক সময় হয় যে তারা বলে যে ওনার টাইম এসে গেছে, উনি মরে গেছেন। যদি টাইম এসে যায়, যদি উনি মরে যান, তাহলে গীতসংহিতা 91 কেন পড়েন? কেন পড়েন? আমি বলেছি যে জেসি ডুপ্ল্যান্টের কাছে প্রভু যিশু একদিন এসে বলছে, জেসি তুমি কি জানো যে আমার ক্ষমতা আছে তোমাকে এই পৃথিবী থেকে তুলে নেওয়ার জন্য? তিনি বললেন, ইয়েস স্যার, কিন্তু আমার অধিকার নাই। কেন অধিকার নাই? কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন, আদি পুস্তক 6:3, তিনি প্রতিজ্ঞা করেছেন গীতসংহিতা 91:16, তিনি প্রতিজ্ঞা করেছেন যিশাইয়তে শেষের দিকে 66 বোধহয়, যে 65 বা 66 দিকে, যে এখন আমার প্রজাদের আয়ুর তুল্য হবে বৃক্ষের আয়ুর তুল্য, আমি তাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব। ঈশ্বর একবার কথা বলে ঈশ্বর করতে পারেন না। যদি না কোনো লোক বলে যে হ্যাঁ সে স্বর্গে যেতে চায়, তাহলে ঈশ্বর কিছু করতে পারবেন না, তাহলে চলে যাবে। আপনি যখন প্রার্থনা করলেন, মনে করেন আমি প্রার্থনা করলাম, সঙ্গে সঙ্গে অসুস্থ হলো না, কিন্তু যদি আমি কনফার্ম করি, আমি কোনো সময় বলি, কিন্তু আমি মনে করেন কারো ক্যান্সার, কারো কিডনির প্রবলেম, এখন কেন সুস্থ হয় না? তারা প্রার্থনা করলাম, কিন্তু তারা কেন সুস্থ হচ্ছে না? কারণ
তারা তাদের ভেতরে ভয় কাজ করছে, তারা এই কথাগুলো বারবার বলছে মানুষের কাছে, এবং আমি প্রার্থনা করে দিলাম, আমি জানি প্রার্থনার বীজই আমি বুনে দিয়েছি, একেবারে লাগিয়ে দিয়েছি, এটা ফল হবেই হবে। এখন আমি যদি আমার মাংসে দেখতে চাই যে সত্যিকারের ফলটা হলো কিনা, আমি মিস করে যাচ্ছি। কখন হবে আমার কাজ না, আমার কাজ হচ্ছে বপন করা, বীজ বপন করা। এই যে বীজ বপন করলাম, ঈশ্বর সুস্থতাকারী, ঈশ্বর সঙ্গে সঙ্গে সুস্থ করে দিয়েছেন, কিন্তু আপনি হয়তো মনে করছেন যে ওনার প্রার্থনায় সুস্থ হলাম না। এই হলো আপনার এই আর একটা রিজন, আপনি কখনোই সুস্থতাও পাবেন না, আপনার অভাব অনাটনও যাবে না, আপনি অশান্তিও যাবে না। যখনই কেউ কোনো প্রার্থনা চান, তখন আমি যদি প্রার্থনা করি, আমি জানি, আমি অন্যের কথা বলতে পারি না, কারণ প্রত্যেকে প্রত্যেকের কথা বলতে পারবে। আমি জানি আমি প্রার্থনা করলে, আমি একবার আমার বন্ধু, যখন এই জুম শুরু হয় নাই 2019 সালে বেলজিয়ামে, যখন সেই বন্ধু হেডউইগ ভ্যান উইয়ার্ড, তিনি এমন মারাত্মক অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললেন, জ্ঞান হারাবেন এই অবস্থায় তার ছেলে, জ্ঞান হারাবার আগে তার ছেলে আমাকে ফোন করেছিল, প্রার্থনা করেছিলাম, আমি বললাম তোমার বাবা সুস্থ হয়েছে, কিন্তু সে বলছে যে ডাক্তার বলে দিয়েছে যে একটু পরেই তার জ্ঞান চলে যাবে, বা একদিন বা দুদিন পরে, এবং তাই হলো, এবং সে আর ফিরবে না। আমাকে 7 দিন পরে বলল যে ডেভিড, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমার বাবার জন্য প্রার্থনা করেছো, কিন্তু ডাক্তার যা বলেছে তাই হয়েছে, কারণ ও অত জানে না, এবং যখন কেউ না জানে তখন তার জন্য প্রার্থনা করলে খুব তাড়াতাড়ি কাজ হয়, কিন্তু আমাদের খ্রিস্টিয়ানরা অনেকে অনেক কিছু জানেন, তাদের জন্য, তারা সঠিক পথে না থাকলে তাদের জন্য কাজ হয় না। আমি বলে দিয়েছিলাম যে দেখো, তুমি আমার মাথাটা কেটে নিতে পারো, কিন্তু আমি জানি, আমি জানি, আমি জানি, আমি প্রার্থনা করেছি, সে সুস্থ হয়েছে। সুস্থ হতে 1 মাস সময় লাগলো, 1 মাস পরে সে ফেরত আসলো এবং আজও বেঁচে আছে। প্রভু যীশু মার্ক 11 অধ্যায় আপনি ঘটনা দেখবেন যে তিনি ক্ষুধার্ত হলেন, ক্ষুধার্ত হয়ে একটা ডুমুর গাছের কাছে গেলেন, ডুমুর গাছের কাছে যাবার পরে ডুমুরের পাতা ব্যতীত ডুমুর পেলেন না। অনেকে বলে বাইবেলে, বাংলা বাইবেলে বা ইংলিশ 2-1টা বাইবেলে লেখা রয়েছে সেই সময় ডুমুরের ফল ছিল না। অ্যান্ড্রু আমাক সাহেব, তিনি জেনেছেন ইসরায়েল দেশের এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে যে ওই দেশের আবহাওয়া অনুসারে যখন ডুমুর গাছে পাতা আসে তখন ফল আসতে বাধ্য, কিন্তু এই অনুসারে, কারণ প্রভু যীশু ইসরায়েল দেশে এক ডুমুর গাছকে অভিশাপ দিয়েছিলেন, অভিশাপ দিলেন, কিন্তু আপনি দেখবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু গাছটা মরে যায়নি, কিন্তু যে মুহূর্তে কথা বলেছেন গাছের গোড়া যে শিকড় অলরেডি শুকানো শুরু হয়ে গেছে, অলরেডি শুকানো শুরু হয়ে গেছে। যে মুহূর্তে আমি প্রার্থনা করলাম অলরেডি সেই রোগের যে গোড়া অলরেডি শুকাতে শুরু হয়েছে, কিন্তু সেইটা প্রতিফলিত হতে, প্রতীয়মান হতে 24টা ঘন্টা সময় লেগেছিল। যে সিড, ঈশ্বরের বাক্য হচ্ছে সিড, কারণ যিশু নামে আমি যখন বলেছি আপনি সুস্থ, আপনি সুস্থ, আমি সুস্থ, আমি সুস্থ, আমার প্রবলেম সলভ, আপনার প্রবলেম সলভ, ইট ইজ সলভড। আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং এলস আফটার দ্যাট। এবং মার্ক 9 অধ্যায় 25 পদে আরেকটা ঘটনা, আমি ঘটনাটা বলে যাই, আমি শুধু ওইখানে বলে দিচ্ছি যে সেখানে দেখবেন যে প্রভু যীশু যোহন যাকবকে নিয়ে হরমোন পর্বতের উপরে উঠলেন, এবং সেখানে ঈশ্বর বললেন, মানে মসি আর এলিও আসলো, তারপরে মসি এলিও চলে গেল, এবং তারপরে আপনার পিতরকে ঈশ্বর স্বর্গ থেকে বললেন, ইনি আমার প্রিয় পুত্র,
ইহার কথা শোনো। এখন আর প্রভু যিশুর কথা ছাড়া কোনো কথা শোনার দরকার নাই। আমি শীঘ্রই হয়তো আপনাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব, যে অনেক চার্চে, অনেক প্রতিষ্ঠানে তারা গড বলে, কিন্তু তারা প্রভু যিশুর নাম খুব কম বলে। এই সমস্ত প্রচার যদি কেউ শোনেন, আপনি বিভ্রান্ত হবেনই হবেন। কারণ সেটা আমি বাইবেল থেকে প্রমাণ করে, আজকে আমার সেই প্রচার না, আমি আপনাকে দেখিয়ে দেব যে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরের মধ্যে যে ভালোবাসা, এবং পুত্র ঈশ্বরকে ওইভাবে দেয়া, এবং তার নাম যদি আপনি গৌরবান্বিত না করেন, ইভেন পুত্র ঈশ্বরও বলছেন যে পিতা, আমার যে মহিমা তোমার কাছে ছিল তুমি তা মহিমান্বিত করো। সঙ্গে সঙ্গে পিতা বলছেন আমি তাহা মহিমান্বিত করিয়াছি। সুতরাং এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনি এখন বড় হচ্ছেন, আপনি এখন আর ছোট শিশুটি নাই। তাই আপনাকে এখন প্রতিটি পদে প্রভু শেখাচ্ছেন, হয়তো আমার মাধ্যমে শেখাচ্ছেন, কিন্তু প্রতিটি জিনিস আপনাকে শেখাচ্ছেন। তো সেইখানে যখন শিষ্যরা 9 জন শিষ্য ছিল, তারা প্রার্থনা করলো, একজন বাবা তার ছেলেকে নিয়ে এসছে যে সে মানে ফিট পড়ে, এপিলেপসি পড়ে যায় এবং মানে আগুনে ফেলে, পানিতে ফেলে এবং সুস্থ করতে পারে নাই। তখন প্রভু যিশু বলছিলেন যে তুমি আর তোমাদের সঙ্গে আমি কতদিন থাকব, এবং তারপরে নিয়ে আসো। তারপরে তিনি প্রার্থনা করলেন, প্রার্থনা করার পরে মনে হলো যে ছেলেটা মরে গেছে। সঙ্গে সঙ্গে চারিদিকে লোকরা মনে করলো, এই লোক প্রার্থনা করলো, লোকটা মরে গেছে। কিন্তু প্রভু যিশু তার নিজেও তার ফ্লেশ, তিনি যদিও ঈশ্বরের পুত্র এবং মনুষ্য পুত্র হিসাবে তিনি তার ফ্লেশ অ্যান্ড ব্লাডের দিকে তাকান নাই। তিনি তাকিয়েছেন যে তিনি যা বলেছেন তা হয়েছে। একটু পরে তিনি হাত ধরে তাকে উঠিয়ে দিলেন। সুতরাং ফ্লেশ অ্যান্ড ব্লাড আপনাকে বলবে আপনি সুস্থ না, ফ্লেশ অ্যান্ড ব্লাড বলবে ডাক্তার বলে দিয়েছে, ফ্লেশ অ্যান্ড ব্লাড বলবে আপনার চাকরি হবে না, ফ্লেশ অ্যান্ড ব্লাড বলবে আপনার ওখানে গন্ডগোল হবে, ফ্লেশ অ্যান্ড ব্লাড বলবে আপনার টাকা পয়সা আসবে না। যদি কেউ বলে যে মনে করেন আমি প্রার্থনা করলাম, আর আপনারা যদি কেউ বলেন ও উনি প্রার্থনা করলে কিছু হলো না, আপনি মাংসের কথা বলছেন, মাংসের কথা বলছেন। ঈশ্বর আমাদেরকে গায়ের শক্তি দেন নাই, আত্মার শক্তি দিয়েছেন। গায়ের শক্তি যারা করে তারা, যিশু বলেন, যারা খড়গ তোলে তারা খড়গ দ্বারাই বিনষ্ট হবে। আপনি যদি খুব ভালো করে দেখেন, ইভেন পলিটিক্সও যদি দেখেন, সেখানেও আপনি এই সমস্ত দেখবেন। সুতরাং আমাদেরকে তিনি স্পিরিচুয়াল পাওয়ার দিয়েছেন। কোনো ভয়, নো ফিয়ার, যেটা আমাদের টাইটেল, নো ফিয়ার রিভিলস ইউর ফেইথ ইন গড। আপনার ভেতরে যদি সামান্য কোনো ভয় আসে, আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন, কমপ্লিটলি আপনাকে চেঞ্জ করতে হবে, আপনাকে মনটাকে রিনিউ করতে হবে। রোমিও 12 অধ্যায়ে 1-2 পদ অনুসারে, 2-3 পদ, 2 পদ মেইনলি, যে আপনাকে মেনটেন করতে হবে। ফেইথ ইন গড, ঈশ্বরের বিশ্বাস আপনাকে চাবি দেয়, আপনার হাতে চাবি তুলে দেয় স্বর্গকে খোলার জন্য। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিলাম। স্বর্গের চাবি আপনার হাতে থাকবে, প্রভু যিশুর আপনি অন্তরে, প্রভু যিশু খুলবেন। এবং অ্যাকচুয়ালি ফেইথ ইন গড গিভস আস অ্যাক্সেস টু ডিভাইন ইন্টারভেনশন। স্বর্গ যা বলতে চায় তাই আমরা শুনতে চাই। এইটা হচ্ছে আপনার ফেইথ ইন গড, যেটা প্রভু যিশু বলেছিলেন মার্ক 11 অধ্যায় 22 পদে, ঈশ্বরে বিশ্বাস রাখুন। এখানে আমরা আমাদের ফেইথটাকে বা আমাদের অনুভূতি দ্বারা আমরা মেজার করি না, পরিমাণ করি না। আমাদের অনুভূতি দ্বারা নয়। সুতরাং আমাকে মুখ দিয়ে কিছু বলতে হবে, এবং বলে আমি চলে গেলাম। প্রভু যিশু বলছেন যে কৃষক, সে বীচি লাগিয়ে দিয়েছে গাছে এবং দিন রাত সে ঘুমাচ্ছে। আমি আপনাদেরকে বলেছি বাঁশ গাছের কথা।
যে বাঁশ গাছ লাগালে 4 বছর লাগে একটা বাঁশ গাছকে এতটুকু অঙ্কুর বাড়াতে। তার মানে যে বাঁশ গাছ 4 বছর যে বেরোলো না, তার মানে এই না যে বাঁশ গাছের যে বিচিটা আপনি বুনেছেন সেইটা সেখানে নাই। 4 বছর পরে 6 মাসের মধ্যে সেইটা 18 ফিট লম্বা হয়ে যায়। সুতরাং আপনার বিশ্বাস, আমাদের বিশ্বাসটা কিরকম? যে যা দেখা যায় না, আমি প্রার্থনা করলাম, প্রার্থনা করে আমি চলে গেলাম। আপনি বলবেন উনি প্রার্থনা করেছেন, কোনো কাজ হয়নি, আপনি ফ্লেশে আছেন। কিন্তু আমি জানি 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 আই প্রেড অ্যান্ড দ্যাটস ইট। আই ডোন্ট ওয়ান্ট টু নো ইট এনিমোর। আই ডোন্ট ওয়ান্ট টু নো ইট এনিমোর। আই নো আমি বিচি লাগিয়ে দিয়েছি, নাও পবিত্র আত্মা টেক ওভার করেছেন, অ্যান্ড নাও দ্য থিংস আর গ্রোয়িং। থিংস আর গ্রোয়িং। রোমিও 4 অধ্যায় 17 পদ থেকে আমি পড়ছি 18-19 পদ পর্যন্ত। Abraham, as it is written, I have made thee a father of many nations. অব্রাহামের সন্তান নাই। অব্রাহাম প্রার্থনা করছেন। এখন আমাকে কিছুটা ইংরেজিতে বলতে হবে, পাস্টার মরিন আসছেন। Pastor Maureen, we are just saying that is the fear is the lamb chop for Satan. Any fear and how to overcome, because God has not given us a fear. God is the, any time, any confession of fear is detrimental to receive the healing, to receive the objectives of our life. So, because Paul in Galatians 1, he did not consult with his physical blood and the flesh. What revelation he got from the heaven, that is it. Faith in God gives us the access for divine intervention. Maybe I will preach, Pastor Marin, in case if you are there, because next Saturday I'm supposed to preach in that Pastor Romy Jakaspi, and I think I'm going to preach this one. I don't know, unless God changes me. Romans 4:17, as it is written, I have made thee a father of many nations. আমি তোমাকে বাবা বানিয়েছি, কিন্তু তার কোনো সন্তান নাই। আব্রাহাম is praying for others. আব্রাহাম অন্যের জন্য প্রার্থনা করছে, তাদের সন্তান হচ্ছে, কিন্তু তার মানে কোনো সন্তান হচ্ছে না। Before him who may believe, but he believed. And even God who quickened the dead, তিনি বললেন যে যিনি মৃতকে উঠাতে পারেন, and calleth those things which be not as they were. যেটা নাই, কি নাই? What is not there? Maybe you're some kind of disease that you are suffering, but that is not that thing. But because the healing is there, not only healing, the healing and good health is there. Good health is hiding under the, আপনার যে সুস্বাস্থ্য, এই অসুস্থতার ভেতরে বাস করছে। সুস্বাস্থ্য, হিলিং, এই সিকনেস অ্যান্ড ডিজিজ, এটা একটা লেয়ার। এই লেয়ারটা যখনই উঠে, যেমন মানুষে সাম পিপল ক্যাটারাক্ট অপারেশন করে, ছানি অপারেশন করে, তারপরে সে ভালো চোখে দেখে। ঠিক এক্স্যাক্টলি, ইটস এ লেয়ার। স্যাটান ব্রট ইট। স্যাটান ক্যানট টাচ। শয়তান আপনার স্পিরিটকে টাচ করতে পারে না, আপনার বডিকে টাচ করেছে। এখন এই যে বডিকে টাচ করেছে, অ্যান্ড ইয়োর স্পিরিট, আপনার স্পিরিটের হ্যাজ দ্য পাওয়ার অ্যান্ড দ্য অথরিটি টু এক্সারসাইজ দ্য নেম অফ জিসাস, অ্যান্ড হুইচ পাওয়ার ইজ সো বিগ, যে সেই শক্তি এত বেশি যে শয়তান সেখানে দাঁড়াতে পারে না। এখন আমরা আসবো, আপনি দেখাবো, আমি বাইবেল পথ থেকে আই উইল শো ইউ দ্যাট ইজ, যে কিভাবে কি হয়। তো তারপরে আপনি পড়ে দেখবেন যে আব্রাহাম, আমি আর এটা পড়ছি না যে কারণ সময় চলে যাচ্ছে, বিকজ দ্য টাইম ইজ রানিং আপ। এবং আব্রাহাম উইক হলেন না, এবং তিনি ধার্মিক বলিয়া গণিত হইলেন যখন তিনি বিশ্বাস করলেন। 21-22 পদ পড়ে দেখবেন। 22 পদে যখন তিনি বিশ্বাস করলেন, তখন তার জন্য এটা ধার্মিকতা হলো।
আপনি যদি ডিক্লেয়ার করেন, ইফ ইউ ডিক্লেয়ার দ্যাট ইউ আর দ্য রাইচাসনেস অফ গড ইন ক্রাইস্ট, আপনি প্রভু যিশুতে ধার্মিক হয়েছে, আর আপনার যদি অবিশ্বাস থাকে, সন্দেহ, ভয়, ভীতি থাকে, চেক ইউর সেলফ এগেইন। ইউ আর রাইচাস, নো ডাউট, বাট ইউ গট টু চেক ইউর সেলফ। আপনাকে আবার পুনরায় নিজেকে চেক করতে হবে। যদি আপনারা না বোঝেন, আমি আবার কালকে আরেকবার বোঝাবো, যদি কেউ না বোঝেন, যে সুতরাং এই ঈশ্বরের দত্ত যে বিশ্বাস কখনো প্রশ্ন করে না অনুভূতির উপরে, আবেগের উপরে, কি দেখা যাচ্ছে তার উপরে। God's given faith never question on our feelings, emotion, on anything. We have bold or daring faith. Bold faith and daring. Daring মানে বোঝেন? ডেয়ারিং হচ্ছে যেমন একটা গুন্ডা, সে বলছে খুব ডেয়ারিং, একেবারে ধরে শেষ করে দেবে। ডেয়ারিং ফেইথ। এই ডেয়ারিং ফেইথ কিরকম আমাদের? মার্ক চ্যাপ্টার 2 ভার্স 4, আমি বলে যাচ্ছি, বাইবেলটা পড়ে দেখবেন, যে যখন যিশু, when Jesus was so busy to healing the people, প্যারালাইটিক রোগ নিয়ে আসলো, একটা অসুস্থ যে প্যারালাইসিস রোগীকে নিয়ে আসলো, তারা দে ওপেন্ড আপ দ্য রুফ, তারা ছাদ খুলে ফেললো, ছাদ খুলতে ফেললো। তাদের বোল্ড ফেইথ, ডেয়ারিং ফেইথ, প্রভু যিশু, জিসাস ক্যান হিল, জিসাস ক্যান ডু এনিথিং, জিসাস ইজ দ্য অথর, হি ক্যান ডু এভরিথিং। আপনি যদি যিশু নাম না শোনেন কোনো চার্চে, ইফ ইউ ডু নট হিয়ার দ্য নেম অফ জিসাস রিপিটেডলি, if you hear only the name of God, 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 please leave that church. Because the name of Jesus is the greatest name, because the Bible said in Hebrew 1 and even in Mark 9, that is from now on, hear my son. আমার পুত্র এই কথা বলেছেন, ইহার কথা শোনো, ইনি আমার প্রিয় পুত্র, দিস ইজ মাই বেলাভেড সান, ইহার কথা শোনো। আবার ইব্রিয় 1 অধ্যায় বলেছেন, এতদিন দাস সার্ভেন্ট সকলের সামনে বলেছেন, কিন্তু নাও হি ইজ টকিং থ্রু দ্য সান। এই সানের কথা যদি আমরা না শুনি, তাহলে দ্যাট ইজ নট সামথিং ইজ দেয়ার। ডেয়ারিং ফেইথ হচ্ছে, আপনি দেখেন যে তারা যখন এই ছাদ, বিফোর দে ওপেন দ্য রুফ, তারা ছাদটা খোলা রাখে, এই প্যারালাইটিক লোকটাকে তারা কিন্তু সেই ছাদের উপরে নিতে হয়েছে, সেই খাট সহ। ক্যান ইউ ইমাজিন? They had to bring that paralytic man with the bed on the top of the roof, কারণ ওখান থেকে নামিয়ে দিয়েছে। They have released that man from there. চিন্তা করতে পারেন? That man also had to be faith, the sick person, যে সে, he agreed, he consented. আপনি, you are consenting that Jesus can heal you, and you are desperate to come to Jesus. আপনি একেবারে ব্যগ্র হয়ে গেছেন, একেবারে পাগল হয়ে গেছেন প্রভু যিশুর কাছে আসার জন্য। প্রভু যিশু সুস্থ করতে পারলেন। আমি ডিটেলসে যাব না। তার জানলো যে জিসাস ইজ দ্য হিলার। আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, আই অ্যাম ডেয়ারিং, আই অ্যাম বোল্ড। আমি বাংলায় কি হবে আমি বলতে পারবো না, আমার সঙ্গে সঙ্গে ইংরেজি বলেন, আই অ্যাম ডেয়ারিং, আই অ্যাম I বোল্ড। am daring, I am bold. কেন আপনি ডেয়ারিং? ওয়াই ইউ আর ডেয়ারিং? আপনি এত সাহস কোথা থেকে আসলো? ডু ইউ নো ওয়াই? বিকজ জিসাস ইজ ইন্টারসেডিং ফর আস। জিসাস আপনার জন্য প্রার্থনা করছেন। জিসাস ইজ প্রার্থনা করছেন কোথায়? রোমিও, রোমান্স 8:34, রোমিও 8 অধ্যায় 34 পদ। হু ইজ হি দ্যাট কন্ডেমেথ? কে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে? কে করবে? আপনারা লিখে নেবেন, এই বাইবেল ভার্সগুলো পড়বেন। It is Christ that died, yeah, rather, that is risen again, who is even at the right hand of God, who also maketh intercession for us. Who is making intercession? Who is praying for you? প্রভু যিশু আমাদের জন্য প্রার্থনা করছেন, for us, পিতার কাছে নিবেদন করছেন।
এখন এই কথা তো সত্য, বাইবেলের এই ভার্স সত্য। ডু ইউ এগ্রি? Yes, uncle. Yes, amen. Amen. যদি আপনি এগ্রি করেন, তাহলে শয়তানকে যদি কোনো কিছু করতে হয়, তাহলে এই পাওয়ারের উপরে দিয়ে গিয়ে আপনাকে টাচ করতে হবে। If Satan wants to do anything, any harm to you, he has to cancel the prayer of Jesus, cancel the intercession of Jesus, and then have to attack you. তখন আপনাকে অ্যাটাক করতে পারবে, and which is next to impossible. প্রভু যিশু Amen, amen. শয়তানকে Amen. নাথিংকে, that শয়তান is nothing, আমরা বলি শয়তান you are nothing, সকলে বলেন Shaitan, you are nothing. Nothing. it's impossible, impossible, because Jesus is praying for you. When I say you are healed in the name of Jesus, whether I feel it or I don't feel it, whether I don't see it, because I am not concerning with the flesh and blood, I know I have sown the seed, and the seed is sprouting up, and the seed is healed you, and when I don't have to wait. It can be Amen. 24 hours, it can be 3 months, it can be 2 months, but you are healed. Amen. Amen, amen. আপনি সুস্থ হয়ে গেছেন, কারণ জিসাস ইজ ইন্টারসিডিং ফর আস। Amen. চিন্তা করতে পারেন? Amen, amen. And the intercession is more than enough for us. প্রভু যিশুর প্রার্থনা আমাদের জন্য যথেষ্ট। বলেন আমেন এভরিবডি। Amen, amen. 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 সেকেন্ড কিংস, আমি মানে অনেক ছিল, কিন্তু আমি বেশ মানে সংক্ষেপ করতে চেষ্টা করেছি, কিন্তু তাও সংক্ষেপ হয় না। সেকেন্ড কিংস, দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায়, চ্যাপ্টার 4 ভার্স 21। আপনি দেখবেন, আই এম জাস্ট টেলিং ইউ দ্য স্টোরি, ইউ রিড ইট, আপনারা পড়ে নেবেন, যে সেই স্ত্রীলোকের কাছে ইলিশায় ভাওবাদী এসেলো, বলল যে এর কি নাই, এর সন্তান নাই। সন্তান হলো, কিন্তু সন্তান একদিন মরে গেল। এখন সন্তানটা যে মরে গেল, মরে গিয়ে সে কি করলো, সে মা সন্তানকে ঈশ্বরের সন্তান যে ঘরে থাকতো সেই ঘরের উপরে শোয়াইয়া রাখিয়া সে হাজবেন্ডকে বলল যে আমাকে একটা গাড়ি দাও। হাজবেন্ড বলল যে আজকে তো পূর্ণিমাও না, কোনো অন্য দিনও না, তুমি কোথায় যাবে? তো বলছে যে মঙ্গল হবে। আমি ইংলিশে একটু বলে নিই। হিয়ার দ্যাট ওম্যান, when she got a son through prophet Elisha, then that child died. She did not tell her husband that the child died. চিন্তা করতে পারেন? Wife is not telling the husband that the child died. What she did? She took the child, dead child, put him in the bed where the prophet used to rest, prophet's quarter. And then her husband, she said to her husband, give me a car or a ride. But the husband asked where she will go. Today is not the full moon or nothing. But she said, everything, it will be well. Whenever you speak out, আপনি যখনই আপনার রোগের কথা মানুষকে বলে বেড়াচ্ছেন, you are inviting fear. আপনার রোগের কথা মানুষকে, আপনার অভাবের কথা, আপনার অশান্তির কথা, আপনার প্রবলেমের কথা যখনই আপনি মানুষকে বলে বেড়াচ্ছেন, you are inviting fear, you are inviting Satan and offering him a good dinner of পোলাও কোরমা or lamb chop. বুঝতে পেরেছেন? এবং আপনি দেখেন, যখন সে ইলিশায় দেখলো, তখন তার চাকর গেহাজি তাকে বলল, এই যা, দৌড়ে দৌড়ে যাও, গিয়ে দেখো তো কি হয়েছে, জিজ্ঞেস করো যে সব মঙ্গল তো, আপনি ভালো আছেন তো, আপনার স্বামী ভালো আছে তো, আপনার সন্তান ভালো আছে তো? তিনি উত্তর দিলেন, ভদ্রমহিলা, সব ভালো, বাচ্চা মরে গেছে,
তিনি মুখ দিয়ে একবারও বলেন নাই। যদি মুখ দিয়ে একবার বলতেন, তার বাচ্চা জীবনে বাঁচত না। তিনি কি বললেন? জিজ্ঞেস করলেন, Run now, I pray thee, to meet her and say unto her, Is it well with thee? Is it well with thy husband? Is it well with the child? And she answered, It is well. Son died, but she never said that the son died. She never said, whenever you confess your sickness, whenever you speak your sickness, whenever you speak your problems to others, yes, you can say man of God, you can say definitely. আপনি ঈশ্বরের লোককে বলতে পারেন ফর দ্য প্রেয়ার, কিন্তু not to everybody. It's a gossip, and Bible does not support the gossip. এই গল্পকে বাইবেল সাপোর্ট করে না। তারপরে প্রফেট আবারও জিজ্ঞেস করলেন, কিন্তু যে জিজ্ঞেস করলেন gives her another chance, but তিনি আবারও বললেন, সেই ভদ্রমহিলা বললেন, প্রফেট gave her another chance, যে বাড়ির অবস্থাটা কি বলো আমাকে। তিনি বললেন, she again replied, all is well. সব ভালো হয়ে গেছে, সব ভালো, ছেলে মরে গেছে, ভালো হয়ে গেছে। আপনি বলবেন যে ইটস ইম্পসিবল, মা সন্তানের জন্য, মাদার ক্যান শি স্টপ ক্রাইং? ইয়েস শি ক্যান। All is well. She never said that her son is dead. মথি 10 অধ্যায় 32 পদ, ম্যাথিউ 10, আপনি 31-32 পড়তে পারেন। 31-এ হচ্ছে যে বলছে যে ফিয়ার ইউ নট। মথি 10 অধ্যায় 31 পদে বলছে কখনো ভয় করো না, কারণ তুমি অনেক স্প্যারোর থেকে মূল্যবান। Whosoever therefore shall confess me, 32 is very, very important, verse 32. Whosoever therefore shall confess me before men, him will I confess also before my Father which is in heaven. But whosoever shall deny me confess me. What is the confession? প্রভু যিশু নাম হলো এশুয়া। এশুয়া means what? Word of God, ঈশ্বরের বাক্য। আপনি যখন ঈশ্বরের বাক্য বলছেন, by his stripes I am healed, I will not die, I will live, আমি মরিব না, আমি বাঁচিব, you are confessing the word of God. When you are confessing, প্রভু যিশু বলছেন 32 পদে, আপনি যদি whosoever, যে কেউ তাকে কনফেস করবে, বিফোর মেন, মানুষের সামনে, তিনি আপনাকে কনফেস করবে বিফোর ফাদার ইন হেভেন। বাইবেল তার ভার্স 33, বাট হুসোএভার শ্যাল ডিনাই মি বিফোর মেন। যদি আপনি মানুষের সামনে ডিনাই করেন, যদি এই ভদ্রমহিলা বলতো যে তার বাচ্চা মরে গেছে, তার বাচ্চা মরে গেছে, তাহলে ডিনাই করা হতো, কারণ প্রভু যিশু মারেন নাই, শয়তান মেরেছে। যে God did not kill, it's the Satan that killed. And Jesus বলছেন যে I shall also deny him, that person. সেই পার্সনকে তিনিও ডিনাই করবেন, তিনিও ডিনাই করবেন। চিন্তা করতে পারেন কেন আপনি, why you are not healed, why you are not prosperous, why you are not getting lot of money, lot of peace, কেন আপনি পাচ্ছেন না? Because of this, you are not confessing Jesus, you are confessing different thing. সেই ভদ্রমহিলা তার বাচ্চা মরে গেছে দ্বিতীয় রাজাবলীতে 4 অধ্যায় 4 chapter 4-এ, but she never confessed that her son is dead. সে বলে নাই যে তার ছেলে মারা গেছে। Even when Jesus was going to in the 9, যে তারা মরা মানুষটাকে নিয়ে যাচ্ছে, they did not even ask that Jesus, that their son is dead. Jesus was compassionate. It is Jesus who took the initiative. He took the initiative. সুতরাং এখন আমরা বলতে পারি, আমার সঙ্গে সঙ্গে বলেন, আমি ইংরেজিতে বলছি কারণ এখন আর বাংলায় বলার সময়ও নাই।
I have abundance. আমার প্রাচুর্যতা রয়েছে। I have abundance And no lack of good health. and কোনো no lack of অসুবিধা good নাই, health. আমার সুস্বাস্থ্য, আমি অধিকারী। আমার প্রচুর অর্থ রয়েছে, আমার প্রচুর অর্থ রয়েছে, আমার শান্তি রয়েছে। I have peace, victory. আমার শান্তি have- রয়েছে, I have peace, I have victory. I have peace and victory. আজকের এই প্রচার যদি আপনি শুনতে, যারা অনেক দেরিতে আসছেন, আমি রিকোয়েস্ট করব যদি শুনতে পারেন, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কি ব্যাপার। ফিয়ার মানুষকে কি করে। আমি অনুরোধ করব যে আপনারা, আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ টু লিসেন দিস প্রিচিং এগেইন অ্যান্ড এগেইন ইফ ইউ ক্যান, ইফ ইউ ওয়ান্ট টু। আর না হলে আমার কিছু করার নাই। অফার ইজ দেয়ার। সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে। অল প্রবলেমস আর সলভড। All problems are solved. সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে এবং কোনো কিছুর অভাব নাই। সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, কোনো কিছুর অভাব নাই। আমার আই গট এভরিথিং ইন মাই ফেভার। আমার ফেভারে আমি সবকিছু পেয়েছি। I got everything in my favor. আমার ঈশ্বর আমার জন্য যথেষ্ট। আমার My God is ঈশ্বর আমার জন্য sufficient for me. যথেষ্ট। তিনি আমাকে আমার যাচনা ও চিন্তার অতিরিক্ত কর্ম করিয়াছেন। এফেসীয় 3:20 তিনি পদ। আমাকে আমার যাচনার That চিন্তা my দিতে God has কর্ম done করিয়াছেন। exceedingly and abundantly beyond my thinking. Ephesians chapter 3 Amen. verse 20. আমরা, we are not violating the scripture. We are not violating the We scripture, are not violating the scripture, but we are but we are reciting the scripture. reciting the scripture. আমরা ঈশ্বরের বাক্য অবিশ্বাস করছি না। আমরা ঈশ্বরের বাক্য আমাদের মুখ দ্বারা বলছি। আমরা ঈশ্বরের বাক্যই আমাদের মুখ দ্বারা বলছি। শয়তান আপনাকে নেগেটিভ কথা বলার জন্য চেষ্টা করাবে। এনিমি উইল ট্রাই টু স্পিক Enemy will অল try. দ্য নেগেটিভ উইল, না এটা বলতে হবে না, এটা আমি আপনাকে বলছি। এনিমি উইল ট্রাই টু স্পিক অল দ্য নেগেটিভ থিংস, কিন্তু এনিমি ইজ এ লুজার। শয়তান ইজ এ লুজার। আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, অল ইজ ওয়েল। সব ভালো আছে। All is well, সব ভালো আছে। Last verse, and this is the end of my preaching today. Proverbs 28 verse 1. The wicked flee when no man pursueth, but the righteous are bold as lion. আপনি নেড়ি কুকুর দেখেছেন? যখন নেড়ি কুকুরকে পাচ্ছেন, নেড়ি কুকুরকে একবার ধাওয়া দিচ্ছেন, সে দৌড়াচ্ছে, সে 1 মাইল গিয়ে আবার একটু বসে আবার কাকে কেউ ধাওয়া দেয় না। And শয়তান is like that. আবার সে দৌড়াচ্ছে। আপনি মুখ দিয়ে বলে দিয়েছেন, in the name of Jesus leave. That শয়তান is fleeing away from you because you are righteous, you are bold. আমেন, আমেন। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। যারা বুঝতে পারেন নাই, যদি শুনতে চান আরো আবার, তাহলে আমাকে বলবেন, তাহলে হাত তুলতে বলতে দেখাতে পারেন, কারণ ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। কালকে রাতে, last night, maybe around 7 o'clock, God gave me this. And I had to Amen. pray Hallelujah. about 9:30, about 2, 3, close to, I don't know how long. I cannot tell you. That he just gave me this. I was thinking to preach something different. আমি চিন্তা করেছিলাম অন্য কোনো কিছু বলবো, but he gave me this. সুতরাং our subject, no fear, reveals our faith in God. কবিতা বুঝেছো? কিশোর বুঝেছো? সৌরভ বুঝেছো? যদি অন্য সকলে যাদের নাম বলছি তারা যদি বুঝে থাকেন তারা হাত তুলবেন। আজকে কবিতা বুঝেছো? কিশোর বুঝেছো? সৌরভ বুঝেছো?
প্রেইজ Yes. গড। কবিতা, আচ্ছা কবিতাও হাত তুলেছে। অনিল ঋষি বুঝেছো? হালেলুয়া। Is it something that helped you? আপনাকে কি হেল্প করেছে এই প্রচার, this preaching? Amen. 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 Yes. আমেন Amen. আমেন 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 আমেন। মাঝে মাঝে একটু একটু স্ট্রং মানে মিট খেলতে হয় তো, তাই মিট দিচ্ছেন। আসুন, লেটস জাস্ট প্রে ফর 2 minutes. লেটস জাস্ট ওয়ার্শিপ হিম। আমরা তাকে, প্রভুকে ধন্যবাদ দিই, জাস্ট 2 মিনিট। হালেলুয়া। ফাদার উই থ্যাংক ইউ, ফাদার উই থ্যাংক ইউ, উই গ্লোরিফাই ইউ, উই এক্সল্ট ইউর নেম অন হাই, উই এক্সল্ট ইউর নেম অন হাই, ইউ আর হু ইউ আর। হালেলুয়া। সকলে 2 মিনিট আমার সঙ্গে প্রার্থনা করেন। মাইক খুলে দাও। হালেলুয়া। লেটস অল প্রে টুগেদার only for 2 minutes. হালেলুয়া Give him praise. হালেলুয়া Hallelujah. হালেলুয়া Hallelujah. হালেলুয়া Hallelujah. Hallelujah. What a Hallelujah. powerful ধন্য God. যিশু। Hallelujah. ধন্য যিশু। Hallelujah. আমার জীবনে হালেলুয়া মানে আমার ভিতরে Glory to God. Glory to God. Revive us. হালেলুয়া হালেলুয়া তোমার বাবা Please bear with me. তুমি আমার বাবা হালেলুয়া 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 দয়া ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। আমার জীবন আলোকময় হয় ঈশ্বরের বিজয়, ঈশ্বরের বিজয়, শয়তানের হালেলুয়া। প্রভু ধন্যবাদ for the increase of the number who are waiting. We magnify your name. Your name is the highest. Your name is the matchless name of আসুন আমরা লেটেস্ট হোলি কমিউনিয়ন এখন থেকে আগাই। প্রার্থনা যদি করছেন করেন, আমরা ভোজের দিকে আগাচ্ছি এবং এই রুটি এবং রক্তের জন্য, কারণ টাইম একটু বেশি হয়ে গেছে, হালেলুয়া। সুতরাং আমি প্রার্থনা করে দিচ্ছি। হালেলুয়া। ফাদার উই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং তোমার ব্রেডের জন্য, যে ব্রেড প্রভুকে মাসল, ইয়োর মাসল, and that muscle, that is the প্রভুকে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আমাদের ইয়ক নয়, বাট ইয়োর ইয়ক। হালেলুয়া and hallelujah hallelujah. We are joining with you. Hallelujah. We are joining with you. আমরা তোমার সঙ্গে যুক্ত হচ্ছি এই through your bread and through your blood. Hallelujah. And প্রভু গো, hallelujah. And you said it, you will give us peace. Hallelujah. Matthew 11:28. Hallelujah. You said it, you will give us peace. এবং তুমি শান্তি দেবে, and তোমারই শান্তি
your peace is revealed in your body and in blood. তোমার শান্তি এই রুটি এবং রক্তের মধ্যে লুক্কায়িত রয়েছে, and that we are now partaking to have our peace, our tranquility, our hallelujah, shalom forever. Our mind is stayed upon you. Isaiah 26:3. And you are keeping us in peace and peace alone. আমাদের মন তোমাতে সুস্থির। তোমার এই রুটি এবং মাংস গ্রহণের মাধ্যমে আমরা শান্তির মধ্যে প্রবেশ করছি, আর আমরা শান্তিতেই থাকিব, কারণ আমাদের মন তোমাতে সুস্থির। যিশাইয়া 26:3 অনুসারে। ধন্য যিশু, গ্লোরি টু গড, ইন জিসাস নেম। প্রভু যিশু নামে লেটস পার্টেক। Amen. আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। Father, we thank you for your grace and mercy. We thank you that we entered into the peace. God is on my side. সকলে বলেন, God is on my side. God is on my side, For the blood has been applied. for the blood has been applied. Every need shall be supplied. Every need shall be supplied. Nothing shall be denied. Nothing shall be denied. So I enter into rest. So I enter into rest. I know that I am blessed. I know that I am blessed. I have passed the test. I have passed the test. I will get God's best. I will get God's best. মানে হচ্ছে, বাংলা করে দিচ্ছি যে ঈশ্বর আমার সপক্ষ, কারণ রক্ত আমার মধ্যে প্রবেশ করেছে। আমার সমস্ত প্রয়োজনীয়, আমার সঙ্গে সঙ্গে বলেন, বাংলায় বলেন, ঈশ্বর আমার সপক্ষ, ঈশ্বর আমার সপক্ষ, কারণ প্রভু যিশুর রক্ত আমার মধ্যে প্রবেশ করেছে। কারণ প্রভু যিশুর রক্ত আমার মধ্যে প্রবেশ করেছে। প্রতিটি আমার সমস্ত প্রয়োজন আমার সমস্ত প্রয়োজন প্রভু যিশুর রক্ত মিটিয়ে দেবে। প্রভু যিশুর রক্তই মিটিয়ে দেবে। কোনো কিছুর অসুবিধা হবে না। কোনো কিছুর অসুবিধা হবে না। সুতরাং আমি তা প্রভু যিশুর উপরে নির্ভর করছি। সুতরাং আমি প্রভু যিশুর উপরেই নির্ভর করছি। আমি জানি আমি আশীর্বাদ প্রাপ্ত। আমি জানি আমি আশীর্বাদ প্রাপ্ত। আমার বিশ্বাসে আমি স্বর্গীয় বিশ্বাস আমি লাভ করিয়াছি। আমার বিশ্বাস, আমি স্বর্গীয় বিশ্বাস লাভ করিয়াছি। সুতরাং আমি ঈশ্বরের সবচাইতে যা ভালো জিনিস তা পাবো। সুতরাং আমি ঈশ্বরের সবচাইতে যা ভালো জিনিস তা পাবো। মানে স্বর্গ যা বলতে চায় আমি তাই শুনতে চাই। স্বর্গ যা বলতে চায় আমি তা শুনতে চাই। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। যদি আপনাদের যিশুর কারো নামে প্রশ্ন চাই, থাকে আমেন। দয়া করে থাকবেন, আমাকে জিজ্ঞেস করবেন। একটু পরে আমরা এখন 121 গীত পাঠ করব, প্রভুর প্রার্থনা করব, কিন্তু তার মানে এই না, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন। We will now read Psalm 121. আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।